ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খুনে আরও একজন গ্রেপ্তার। এই নিয়ে 5 জন গ্রেপ্তার। নতুন করে যাকে গ্রেপ্তার করা হয়েছে রফিকুল খান, তার নাম, হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। কি অভিযোগ তার বিরুদ্ধে জানবো, কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারে জানিয়ে রাখি, এই রফিকুল খান সম্পর্কে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্জাক খানকে যে খুন করা হয়েছিল সেই সময় তাকে গুলি করার পর যে তার শরীরে একাধিক কোপানোর আঘাত রয়েছে, সেই কোপানোর কাজটা কিন্তু এই রফিকুল খান করেছিল। পুলিশ ঘটনার পর থেকেই কিন্তু এই রফিকুল খানের প্রতি একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এর আগে যে 4 জন অ্যারেস্ট হয়েছে, ইতিমধ্যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আরো এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন জড়িত বলে পুলিশ প্রমাণ পাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। তবে রফিকুল খানকে গত রাতেই হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। তাকে গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে আজকে, এবং পুলিশি হেফাজতে নিয়ে একেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ। আর এই যে রফিকুল খান, তার রাজনৈতিক পরিচয় কি? আইএসএফ কর্মী দাবি করছে তার পরিবার। হাসনাবাদে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রফিকুলকে। অনুপম রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপম, রফিকুল হাসনাবাদে শ্বশুরবাড়ি হাসনাবাদে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার আত্মীয় স্বজন কি বলছে রফিকুল সম্পর্কে, কি জানতে পারছি আমরা? দেখো অতনু, এই যে রফিকুল খান, এই যে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানের অন্যতম অভিযুক্ত হিসেবে গতকাল রাতে হাসনাবাদের নতুন মসজিদ এলাকা থেকে এই রফিকুল খানকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এবং তার পরিবারের তরফ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে, তার শ্বশুরবাড়ির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই রফিকুল খান সক্রিয় আইএসএফ কর্মী ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যেহেতু আইএসএফ করে, বিরোধী দল করে, সেই জন্যই তাকে পাঠানো হচ্ছে। এর সঙ্গে এই রফিকুল খানের সঙ্গে এই খুনের কোন রকম যোগাযোগ নেই। যদিও আমরা যেটা জানতে পেরেছি, এই যে রফিকুল খানের কিন্তু এই যে রাজ্জাক খান যে পাড়াতে বাড়ি, সেই পাড়াতেই কিন্তু এই রফিকুল খানের বাড়ি। এবং যে যখন ঘটনাটা হয়েছিল, যখন যারা কুপিয়েছিল, গুলি করার পরে যখন কোপানো হয়েছিল, সেই কোপানো যারা কুপিয়েছিল তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিল এই রফিকুল খান বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও আজকে তাকে পুলিশি হেফাজতে উত্তর কাশীপুর থানার পুলিশ আদালতে তুলবে এবং তাকে পুলিশি হেফাজত নিয়ে আরো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আমার বোনাই 7 দিন জ্বরে পড়েছিল, যখন মারা হয়েছে আমার খবর পেয়েছি, আমি ফোন করি বোনের কাছে, বললো যে ওর মারা হয়ে সত্যি। তা আমি তুই গেলি নাকি? তা বলছে না, আমি যাবো কোথায়, আমি মরিয়ে যাচ্ছি, আমি যাবো কোথায়, গায়ে জ্বর। আমার এখানে বাড়িতে 2 দিন বড়ি খেয়েছে। খুনের পরে আপনার এখানে চলে আসলো কেন? ওই ধরে মারবে, তাই মারার ভয়। রফিকুল আপনার যে বোনাই তাহলে আইএসএফ করে, তৃণমূল করে না? তৃণমূল করে 100% গ্যারান্টি। ওই জন্য ধরে সাত্তারের কোথায় এটা হচ্ছে যে এরা পার্টি আলাদা করে, এরে গ্রেপ্তার করে দেওয়া। দেখুন, এই রফিকুল খান হচ্ছে আইএসএফ এর একজন সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার আইএসএফ এর কর্মী। আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহার পরশুদিন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই আর মোজাম্মেল 2 জন মিলে প্ল্যানিং করেছে। 5 জন যে অ্যারেস্ট হলো, 3 জন আইএসএফ এর এটা নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে রাজ্জাককে খুন করেছে। আমরা এদের দৃষ্টান্ত করে শাস্তি, যাকে ধরবেন আইএসএফ কর্মী বানিয়ে দেবে। দেখুন, সরকার সাহেব খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। এই খুনের সাথে সরকার সাহেব কতটা কিভাবে যুক্ত তাকে জিজ্ঞাসা করলে এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। তাই বাঁচার জন্য তিনি এখন যাকে দেখছে তাকে এখন আইএসএফ বানিয়ে দিচ্ছে। আইএসএফ এর কোন লোক এর সাথে যুক্ত নাই। যাকে ধরেছে অন্যতম মূল চক্রী এই খুনের মোফাজ্জেল খানের ছায়াসঙ্গী। আইএসএফ এর তারা রাজনৈতিক ভাবে কোনোভাবে তাদের সাথে যুক্ত দেখাতে পারবেন না। যে বা যারা গ্রেফতার হচ্ছে সরকার ঘনিষ্ঠ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজ বিকেল 4টে খড়গপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা। খুব স্বাভাবিকভাবেই এলাকার সব বিজেপি কর্মী সমর্থকরা তারা থাকবেন সেখানে। আবার দেখা যাচ্ছে ঠিক ওই একই সময়ে বিজেপির জেলা সভাপতি শ্রমিক মণ্ডল তিনি আবার বৈঠক ডেকে বসেছেন। কিভাবে সম্ভব? মানে দলের মধ্যে কোথাও কি কোঅর্ডিনেশনের বোঝাপড়ার কোথাও সমস্যা হচ্ছে? শঙ্কর রয়েছেন আমার সঙ্গে। শঙ্কর,
দেখো অতনু, নারী নির্যাতনের বিরুদ্ধে কন্যা সুরক্ষা যাত্রার অনুষ্ঠানে ডাক দিয়েছে খড়গপুর সদরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। আর এই পদযাত্রায় হাঁটবেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু বিজেপির জেলা সভাপতি কিন্তু অন্য কথা বলছে, তার কারণ তিনি এই যাত্রার সম্বন্ধে কোনো ডাক পাননি বলে তিনি অভিযোগ করেছেন। শুধু তিনি নয়, খড়গপুর সদরের একাধিক মণ্ডল সভাপতিরা এই অনুষ্ঠানে ডাক পায়নি বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি আজকে ওই সময় অন্য একটি অনুষ্ঠান তারা দেখেছেন বলে তারা জানিয়েছেন। তুমি জানো যে খড়গপুরকে দিলীপ ঘোষের গড় বলা হয়, আর দিলীপ যখন কোণঠাসা হয়েছে এই গোটা রাজ্য জুড়ে, তখন তারই এই খড়গপুরে আজ রাজ্যের বিরোধী দলনেতা সেখানে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করবেন। কিন্তু এই পদযাত্রাতে বিজেপির জেলা সভাপতি, গুরুত্বপূর্ণ বিজেপির জেলা সভাপতি, তিনি ডাক পাননি। শুধু জেলা সভাপতি নয়, বিজেপির একাধিক মণ্ডল সভাপতিকে জানানো হয়নি বলে অভিযোগ। এছাড়াও বিজেপির নেতারা এখন দ্বন্দ্বে রয়েছে যে এই অনুষ্ঠানে যাবে কি যাবে না। তবে জেলার অন্যতম নেতারা তারা জানিয়েছেন যে ওই অনুষ্ঠানে জেলার শুধু খড়গপুর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কর্মী সমর্থকেরা। অতনু। আচ্ছা, এই বিষয়টা আমার এখনো পর্যন্ত জানা নেই, কোনো ইন্টিমেশন আমার কাছে নেই। জানি না এই প্রোগ্রাম হচ্ছে কি, কোথায় প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে আমরা তো দেখিনি। কেন কোনো প্রোগ্রাম যদি ডিক্লেয়ার হঠাৎ করে থাকে বা থাকে, তাহলে ইন্টিমেশন আছে, সে বিষয়ে জানা নেই। বিজেপির জেলা সভাপতি প্রকাশ করেছেন যে এই কর্মসূচিতে তাকে কোনো আমন্ত্রণ না। আমি কি আপনাকে আমন্ত্রণ করেছি? না, রাস্তায় দাঁড়িয়ে সবাইকে আমন্ত্রণ করছি। চারিদিকে খবর ফেসবুকে চলছে, টোটো করে মাইকে প্রচার হচ্ছে। শুভেন্দুবাবু নিজে টুইট করেছেন, আমি টুইট করেছি, আমি ফেসবুকে লিখেছি এবং সবাইকে ট্যাগ করেছি আমার পার্টির। এক মেডিকেল ছাত্রীর খবর দিয়ে শুরু করব। দুপুর 12টার খবর দিন পর এই মেডিকেল ছাত্রীর বাড়ি বর্ধমানের রায়নায়। বাঁকুড়া মেডিকেল কলেজে 4 বছর ধরে পড়ছে। জানা গেল জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। বাড়ি বর্ধমানে, পড়ছেন বাঁকুড়া মেডিকেলে। কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন জলপাইগুড়ি থেকে। ধরা পড়লো কিভাবে, আর কিভাবেই বা এই নেটওয়ার্কের মাধ্যমে এই কাস্ট সার্টিফিকেট নিয়ে ইনি ভর্তি হলেন, জানবো। শরদিন্দু সরাসরি আমার সঙ্গে রয়েছে। শরদিন্দু, দেখো, বর্ধমানের রায়নার শ্যামসুন্দরের নতুন গ্রামে বাড়ি জুহি কোলে। এই জুহি কোলে দীর্ঘদিন ধরেই কর্মসূত্রে বাবা রাজ্যের বাইরে থাকায় সেখানেই থাকে এবং তার আদি বাড়ির ঠিকানা নতুন গ্রাম শ্যামসুন্দর। অথচ দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি বিডিও অফিস থেকে তার এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং সেই সার্টিফিকেট দেখিয়েই 2021 সালের নিট পরীক্ষায় তিনি MBBS-এ ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। স্বাভাবিকভাবেই যে এই যে কোলে এই তার হচ্ছে সারনেম, সেখানে তিনি কিভাবে এসটি হয়ে গেলেন এই প্রশ্ন উঠছে। এবং যেটা দেখা যাচ্ছে তিনি হো সম্প্রদায়ের বাসিন্দা, এটা দেখিয়েই তিনি সেই সার্টিফিকেটের ব্যবস্থা করেছিলেন। যা শুনে অবাক নতুন গ্রামের তার আত্মীয় পরিজন তারা, কারণ এখানেও কয়েক ঘর কোলে পরিবারের বসবাস রয়েছে। তারা সকলেই বলছেন তারা জেনারেল কাস্ট। জুহি কি করে শিডিউল ট্রাইব হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না তারা। কারণ শিডিউল শরদিন্দু, এলাকার মানুষ বা আত্মীয় স্বজন তারা কি বলছেন একবার শুনি। অরুণ কোলকে আপনাদের জ্ঞাতি, তো তার মেয়ে এসটি সার্টিফিকেট দিয়ে সে মেডিকেল কলেজে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, কি বলবেন? মানে ফেক সার্টিফিকেট দেওয়াটা তো অ্যাকচুয়ালি উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তা করে, তার জন্য তো আমরা আর কি বলতে পারি, বা যেই করে দিয়েছে সেই কেন করেছে সেটাও একটা ব্যাপার থাকে। এই যে অরুণ কোলে, তিনিও তো আপনাদের কাছটাই, তাহলে তার মেয়ে এসটি হলো কি করে? আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনার কাছে শুনছি। এমনি ওই জুহি যে ডাক্তারি পড়ছে এটা জানতে? হ্যাঁ, কি শুনেছিলেন? ডাক্তারিতে পরীক্ষার চান্স পেয়েছে, করছে, ডাক্তারি পড়ছে, এটুকুই শুনেছি।
এটা যদি হয়ে থাকে তো সেটা তো ঠিক নয়। পাশাপাশি থাকে, এবার আমরা তো দোকানে এখন ব্যবসা নিয়ে আছি, এবার কি কে কি করছে, ওরা বাইরে থাকে তো আমরা অত জানি না। ওরা তো জেনারেল কাস্ট। হ্যাঁ, তা ওরা এসটি সার্টিফিকেট জমা দিয়ে ও মেডিকেল করছে, জানি না, ওরা বাইরে থাকে, এবার ওরা কি করছে আমরা কি করে জানবো। করে থাকে সেটার কি বলবো বলুন না, সেটা যদি করে থাকে সেটা ভুল। শরদিন্দু, এটা পুরোটা প্ল্যান করে করা, একটা নেটওয়ার্ক কাজ করছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে করা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 4 বছর হয়ে গেল এই ছাত্রী বাঁকুড়া মেডিকেল কলেজে পড়ছে, 4 বছর পর ধরা পড়লেন কি? দেখো অতনু, এই যদি তিনি জেনারেল কাস্টে হতেন, তার যা নাম্বার ছিল সেই নাম্বারে তিনি ভর্তি হতে পারতেন না। তিনি যদি এসসি হতেন তাহলেও তিনি ভর্তি হতে পারতেন না। সেই কারণেই এসটি সার্টিফিকেট জোগাড় করেন এবং তিনি অবলীলায় ভর্তি হয়ে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। এবং এই যে কিভাবে তিনি এই সার্টিফিকেট জোগাড় করলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত হয়েছে এবং প্রশাসনিক তদন্তের পর ধরা পড়লেন কিভাবে শরদিন্দু? দেখো, এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ গিয়েছিল মহকুমা শাসকের অফিসের কাছে এবং সেই জলপাইগুড়ির মহকুমা শাসক তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখেই জানতে পারেন যে ভুয়ো তথ্য জমা দিয়েছে এই ছাত্রী। এবং এবার বল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের কোর্টে। ধন্যবাদ শরদিন্দু। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেখানে 4 বছর ধরে এক ছাত্রী ভুয়ো শংসাপত্র বা জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হয়ে পড়ে যাচ্ছিল, 4 বছরের মাথায় যখন ধরা পড়লো, এবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিচ্ছে, তারা কি করবে? দেখো, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত নেই, কেননা যারা স্বাস্থ্য ভবনে জানিয়েছেন, যেখান থেকে জলপাইগুড়ি এসডি অফিস থেকে তাদেরকে জানানো হয়েছে যে এই যে ছাত্রী তার শংসাপত্র ভুয়ো এবং সেই কারণে তাদেরকে কিন্তু আবেদন করা হয়েছে যাতে তার বরখাস্ত করা হয় এবং তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সেই কারণে স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে এবং স্বাস্থ্য ভবন থেকে চিঠি চাপাটি এলেই বা নির্দেশ এলেই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানাচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু তিনি এই এসটি সার্টিফিকেট পেলেন কি করে, এই প্রশ্ন যেমনভাবে বাড়ছে সেইভাবেই কিন্তু আবেদন করেছিলেন ডাক্তারি পড়ার জন্য, তখন এই শংসাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে নিয়ম অনুযায়ী যে এসটি কমিশনের কাছে। তারাই বা অ্যাপ্রুভ দিলেন কেন, তারাই বা সবুজ সংকেত দিলেন কেন, এই প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত কেন এই ছাত্রী বরখাস্ত হলো না সেই প্রশ্ন উঠছে। কিন্তু এই যে নেক্সাস, এটা একটা কিন্তু চক্র, এটা কিন্তু পরিষ্কার। কেননা যখন এই সার্টিফিকেট ইস্যু হয়েছিল তখন জলপাইগুড়ি এসটি অফিস থেকে কি করে সার্টিফিকেট ইস্যু হলো এবং তার পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তখনও কেন এই ছাত্রছাত্রীর যে ভুয়ো সার্টিফিকেট বা নকল সার্টিফিকেট দিয়ে যখন তিনি আবেদন করছেন তখন কেন সরিয়ে দেওয়া হলো না, বা এই সার্টিফিকেটটি ভুয়ো এটা কেন প্রমাণ হলো না, সবুজ সংকেত কেন দেওয়া হলো। এর পাশাপাশি এখনও পর্যন্ত যখন আদিবাসী বিভিন্ন কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন তারা কিন্তু আন্দোলন করছে, তারপরও কেন এই ছাত্রীকে এখনও সরিয়ে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ এই ছাত্রী এখনো প্রিয়ব্রত, যে তদন্তের মাধ্যমে হয়তো এইসব প্রশ্নের উত্তর জানা সম্ভব হবে। ধন্যবাদ। জয়ী কোলে বলে একজন ছাত্রী 2022 সালে এখানে MBBS-এ ভর্তি হয়। পরে বোঝা গেল জেনারেল কাস্ট, কিন্তু ওর শিডিউল ট্রাইবের ভর্তি হয়েছিল। আমরা স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে যোগাযোগ যেটা করেছি সেটা পরে এখনও কোনো উত্তর আসেনি। এটা আমাদের যেহেতু স্বাস্থ্য ভবনের ইয়েতে ভর্তির ব্যাপারটা হয়, আমরা নিজের থেকে প্রভাব না, এটা স্বাস্থ্য ভবনের থ্রু দিয়েই এটা হবে। জনকে যেহেতু ডিপ্রাইভ করছে, যদি হয় এখন স্বাস্থ্য ভবন তো নিশ্চয়ই এফআইআর করবে, এফআইআর পরিবর্তে যেমন নির্দেশ আসবে আমরা সেই অবশ্যই ব্যবস্থা নেব। তাহলে তখন রাস্টিকেট হতে হবে কলেজ থেকে।